সিনেমা সঙ্গীত মঞ্চ। মুখ ও মুখোশ, যেখান থেকে শুরু আমাদের সিনেমার পথ চলা। আজ থেকে প্রায় 7 দশক আগে এক অসম্ভবকে সম্ভব করেছিল একজন মানুষ। তিনি ছিলেন আব্দুল জব্বার খান। ছিলেন একজন ডাক্তার, তবে স্বপ্ন দেখতেন পর্দায় নিজস্ব ভাষা আর সংস্কৃতির প্রতিফলনের। আজ আমরা ফিরে তাকাই সেই সাহসী যাত্রার দিকে। 1947 ভারত বিভাজনের পর জন্ম নেয় পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ। তখন পূর্ব বাংলায় সিনেমা বলতে বোঝাতো কলকাতার ছবি অথবা লাহোরের ছবি। পশ্চিম পাকিস্তানের চলচ্চিত্র প্রযোজক এফ দোসানির পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র প্রযোজনার ব্যাপারে নেতিবাচক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জব্বার খান চলচ্চিত্রটি নির্মাণে উদ্যোগী হন। আব্দুল জব্বার খান রচিত ফরিদপুরে সংঘটিত একটি ডাকাতির কাহিনীকে উপজীব্য করে লেখা ডাকাত নাটক হতে চলচ্চিত্রটির কাহিনী নেওয়া হয়। ছিল না নিজেদের কোনো সিনেমা হল, না ছিল চলচ্চিত্র নির্মাণের অবকাঠামো। এমন সময় আব্দুল জব্বার খান ভাবলেন, কেন নয় আমাদের নিজস্ব ছবি। তার স্বপ্ন ছিল আমাদের মাটির ভাষায়, আমাদের গল্পে, আমাদের নিজস্ব চলচ্চিত্র গড়ে তোলা। কিন্তু তখন কোথায় স্টুডিও, কোথায় যন্ত্রপাতি, কোথায় অভিজ্ঞ মানুষ? সিনেমার শুটিং শুরু হয় 1953 সালের কালীগঞ্জে। পরে রাজারবাগের কৃষিক্ষেত্র, কমলাপুর বৌদ্ধমন্দির এলাকার পুকুর পাড়, লালমাটিয়া ধানক্ষেত, মিরপুর এবং তেজগাঁয়ের জঙ্গল, জিঞ্জিরা ও টঙ্গীর বিভিন্ন এলাকায়। জব্বার খান 2 বছর ধরে ছবিটির কাজ করেন। এছাড়া স্থানীয় অভিনেতারা চলচ্চিত্রে অভিনয়ের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বিনা পারিশ্রমিকে এ ছবিতে অভিনয় করেন। প্রযুক্তিগত সহায়তায় কলকাতার কিছু অংশীদার যুক্ত হয়। স্থানীয়ভাবে কোনো ফিল্ম প্রোডাকশন স্টুডিও না থাকায় ছবির নেগেটিভ ডেভেলপের জন্য লাহোরে পাঠানো হয়। লাহোরের শাহনু স্টুডিওতে মুখোশের পরিস্ফুটন কাজ সম্পন্ন হয়। 1956 সালে ছবির কাজ শেষ হয়, কিন্তু তিনি ছবিটি নিয়ে প্রথমে ঢাকায় ফেরার অনুমতি পাননি। আব্দুল জব্বার ছবিটির নারী চরিত্রের জন্য চিত্রালী পত্রিকায় একটি বিজ্ঞাপন দেন। ইডেন কলেজের ছাত্রী পেয়ারি বেগম নাজমা এবং তার বন্ধু জহরত আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং অধ্যাপক মুসলেহুদ্দিনের বোন ইকবাল ফিল্মসের ঢাকার নবাব কাটরায় অফিসে গিয়ে প্রতিক্রিয়া জানান। তারা দুজনেই ছবিতে অভিনয় করেছিলেন। এদিকে ছবির গানগুলো কেমন হবে এবং কাকে দিয়ে গানগুলো লেখাবেন তা নিয়ে ছবির পরিচালক খানিকটা চিন্তিতই ছিলেন। তখন হঠাৎই তিনি তার বন্ধুবর এম এ গফুর সার্থীকে অনুরোধ করলেন ছবির গানগুলো লেখার জন্য। সার্থীও এ সুযোগ লুফে নিলেন। এই ছবির শর্ট গানের কথা লিখেছেন এম এ গফুর সার্থী। অভিনেতা ইনাম আহমেদ ছবিটির প্রধান চরিত্রে উপস্থিত ছিলেন এবং খান নিজেই দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। প্রধান অভিনেত্রী পূর্ণিমা সেনগুপ্তা চট্টগ্রামের পাথরঘাটা থেকে এসে অভিনয় করেছিলেন। এছাড়া রহিমা খাতুন, বিলকিস বারি, আমিনুল হক, তখন ঢাকা বেতার কেন্দ্রে চাকুরিরত কাজী সিকান্দার দারোগার চরিত্রে অভিনয় করেন। চিত্রনাট্য বিপ্রদাস ঠাকুর, কলকাতা। চিত্রগ্রহণ মুরারি মোহন, উপদেষ্টা। পরে এই দায়িত্ব তুলে নেন সহকারী চিত্রগ্রাহক জামান। অঙ্গসজ্জা শ্যামবাবু। আসল নাম শমশের আলী। সঙ্গীতে কণ্ঠ আব্দুল আলিম এবং মাহবুবা হাসনাত। গীতিকার এম এ গফুর, সারথী। সঙ্গীত পরিচালক সমর দাস। সহকারী সঙ্গীত পরিচালক ধীর আলী। শব্দগ্রহণ মইনুল ইসলাম। সম্পাদক আব্দুল লতিফ। পশ্চিম পাকিস্তান। ইকবাল ফিল্মস এটি প্রযোজনা করে। 1953 সালের ডিসেম্বরে চলচ্চিত্র নির্মাণ শুরু হলেও 1954 সালের 6 আগস্ট আব্দুল জব্বার খান তার পরিচালনায় প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের মোহরাত করেন হোটেল শাহবাগে, বর্তমানে বিলুপ্ত। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ইস্কান্দার মির্জা ছবির মোহরাতের উদ্বোধন করেন। প্রথমে ছবিটি ঢাকায় নিয়ে আসার অনুমতি না পেয়ে মুখ ও মুখোশের প্রথম প্রদর্শনী করা হয় লাহোরে। ঢাকায় ফিরে আসার পর ছবিটি প্রদর্শনীর বিষয়ে কোনো প্রেক্ষাগৃহের মালিকের কাছ থেকে আশানুরূপ সাড়াও পাননি। তবে এ অবস্থা কাটাতে বেশি সময় লাগেনি। অল্প দিনের মধ্যেই মুখ ও মুখোশ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং খুলনার সিনেমা হলে একযোগে প্রদর্শিত হয়। 1956 সালের 3 আগস্ট ছবিটি সদরঘাটের রূপমহল সিনেমা হলে, বর্তমানে বিলুপ্ত, মুক্তি পায়। মুক্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর এ কে ফজলুল হক। ছবিটির অন্য 3টি প্রিন্ট চট্টগ্রামের নিরালা, নারায়ণগঞ্জের ডায়মন্ড এবং খুলনার উল্লাসিনী সিনেমা হলে প্রদর্শিত হয়। পুরো শহর যেন উৎসবে মেতে ওঠে। দর্শকের মধ্যে আগ্রহ, আবেগ আর কৌতূহল ছিল চোখে পড়ার মতো। কেউ বলেছিলেন, এটা আমাদের ছবি, আমাদের মুখ, আমাদের কণ্ঠ।
এভাবেই শুরু হয় বাংলাদেশের চলচ্চিত্রের যাত্রা। মুখ ও মুখোশ, এক কথায় বাংলাদেশের নিজস্ব চলচ্চিত্র ধারার সূচনা। সময় বদলেছে, প্রযুক্তি এসেছে, কিন্তু আব্দুল জব্বার খানের সেই সাহসী উদ্যোগ আমাদের গর্বের এক মাইলফলক হয়ে রয়ে গেছে। সালাম, মুখ ও মুখোশ, বাংলাদেশের প্রথম বাংলা চলচ্চিত্র। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কেমন লাগলো এই পরিবেশনাটা জানাবেন। সিনেমা সঙ্গীত মঞ্চ।